রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে গিয়ে এইভাবে জড়িয়ে ধরেছে। হযরতে জাফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনার এমন অবস্থা হলো কেন? এবার আমার নবী দু চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, জাফর রে, তুমি যে আমাকে এইভাবে জড়াইয়া ধরেছ, তোমার হাতের তালুর সাথে কি কিছু বাজে নাই রে বাবা? এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনাকে জড়াইয়া ধরেছি, আমার হাতের তালুর সাথে আমি দেখলাম, বুঝলাম ছোট বড় অনেকগুলো পাথর আপনার পেটের সাথে বাঁধা। এ বাবাজি, এবার আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বললেন, জাফর রে, আজ থেকে আমার বাড়ি 3 দিন যাব, আমার চুলায় আগুন জ্বলে না রে জাফর, আমি আজ থেকে 3 দিন যাবত না খেয়ে, আমার পেটের সাথে পাথর, এই পাথর যখন পেটের সাথে বাজে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়, তখন আমার একটু আরাম লাগে, আমার একটু ভালো লাগে। এই কথা যখন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বলে, রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার দাওয়াত, আমার বাড়িতে গিয়ে আপনি দাওয়াত খাবেন। এবার আমার নবী দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু জাফরকে বললেন, জাফর রে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, তবে আমি একা যাব না, আমি একা যাব না, আমার যতগুলো সাহাবী আছে সকল সাহাবীদেরকে নিয়ে তোমার বাড়িতে গিয়ে দাওয়াত খাবো। হযরতে জাফর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো মানুষ, এতগুলো সাহাবীকে আমার বাড়িতে নিয়ে যাবেন, আমি আপ্যায়ন করব কিভাবে? আমার নবী জাফরকে ডাক দা বললেন, জাফর রে, তুমি আমাকে বাড়িতে নিয়ে কি খাবার খাওয়াইবা? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বকরি আছে, ওই বকরিটা জবাই করে আপনাকে আপ্যায়ন করব। আমার নবী বললেন, জাফর রে, আমি তোমাকে বলে দেই, তুমি যখন গোশত রান্না করবা, দুম্বা বা খাসি রান্না করবা, বিসমিল্লাহ বলে পাতিলের ভিতরে হাত দিবা, আমার আল্লাহ, আসমানের আল্লাহ, ওই পাতিলের ভিতরে বারাকা দান করবেন। বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানে বসার জন্য তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না, সেই নবী রওজা পাকের দরবারে সংক্ষেপে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাততলা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাতের কামনায় ৬ষ্ঠতম বার্ষিক
ওয়াজ মাহফিল। সভাপতি করছেন আলহাজ মুহাম্মদ আব্দুস সামাদ সাহেব, সভাপতি গাততলা পূর্বপাড়া জামি মসজিদ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। যিনি আজকের প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ যুবকদের অহংকার হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম জাহিরি সাহেব, যিনি দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুফতি কারি আব্দুস সুবহান দাউপুরি সাহেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের জবান থেকে মূল্যবান কথা আলোচনা বের করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম। দেও গাততলা যে পূর্বপাড়া জামি মসজিদে নিয়ে আসেন। না না, পুকুরের সাথেই যে মসজিদটা, হ্যাঁ পুকুরের সাথেই মসজিদটা। এই অষ্টবার হলে ওই দিক যাবেন কেন? সরাসরি দক্ষিণ দিকে চলে আসবেন। আরে আপনি এখানে আসলে বুঝবেন, এখানেই তো মাইকের আওয়াজ, বাতি আছে, সবই আছে। আপনি গাততলা আসেন। কয় কোন শুনে? আপনি গাততলা আসেন, আসার পরে তো মাইকের আওয়াজ শুনবেন। হ্যাঁ আসেন, পুকুর পার পর্যন্ত নিয়ে আসেন এখানে, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা পাত্রাইল পর্যন্ত চলে আসে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে নিরাপদে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেন, বলেন আমিন। যাই হোক, এই যে আমরা জালিসুর রহমান বেহেশতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য আমরা খুশি না বেজার? দেখেন, আমাদের মতো অনেক মানুষ রয়েছে, তারা বেহেশতের বাগানে এই মাহফিলে আসা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই, তারা বাহির দিয়ে ঘোরাফেরা করতেছে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাইতে আমাদেরকে এখানে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দিয়েছেন, সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না, সেই নবী রওজা পাকের দরবারে সংক্ষেপে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে ঘুমাও তুমি ও মুমিন, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনই তো হতে পারে, জহরে জানা যাহা তোমায় এমনই তো হতে পারে, জহরে জানা যা। মুসলিম হয় না জন্ম নিলেন, মুসলিম হয় না জন্ম নিলেন মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাঁচটা হয় নামাজেরই পর
পরে হ্যাঁ মমিন, কাফের মমিন তো পাঁচটা হয় সালাতেরই পরে। বেনামাজির লাশ কবরেতে, বেনামাজির লাশ কবরেতে রাখবে যে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা এমনিত হতে পারে জহরে জানাজা মমিন, জহরে জানাজা। এই মাস আরবি মাস হিসাবে রজব মাস। কি মাস? রজব মাস। আজকে রজব মাসের মনে হয় 1 তারিখ, নাকি বলেন? 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ, নতুন বছর, নাকি বলেন? আরবি হিসাবে রজব মাসের আজকে 11 তারিখ। কয় তারিখ? 11 তারিখ। এই রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়া করেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার হায়াত দাও, রমজান মাস পর্যন্ত তুমি হায়াত দাও। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি আমাকে রমজান মাস পর্যন্ত হায়াত দাও। যখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস পাইলেন, শাবান মাস পাইলেন, তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি রজব মাস পেলাম, শাবান মাস পেলাম, এখন তুমি আমাকে রমজানের রহমত, বরকত, মাগফিরাত এই পর্যন্ত আমাকে হায়াত দাও। এ মুসলমান বাবাজি, আমার নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে হায়াত চায়। যখন রজব মাসের চাঁদ ওঠে, ওই মাস থেকে রমজান মাসের আগ পর্যন্ত আমার নবী এই দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত দাও। যেহেতু আমার নবী, আপনার নবী আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমাদের কি দোয়া করা লাগবে না?
আমাদেরও দোয়া করতে হবে। এই দোয়া এই রজব মাস এবং শাবান মাস পুরা মাসগুলোতে এই দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ মুসলমান বাবাজি, আমরা দোয়া করি কিসের জন্য? আমরা দোয়া করি কিসের জন্য? আমরা একটা জমি কিনব। এই জমি হয়তো বায়না করেছি, এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমি তো হয়তো মারা যাব, কিন্তু এই জমিটা যদি আমি এই জমিটা যদি আমি দলিল কইরা যাইতে পারতাম, এই জমিটা যদি আমি দলিল করে যাই, তাহলে আমি বেঁচে গেলাম। নাকি বলেন? প্রধান বক্তার আগমন, বলেন শুভেচ্ছা স্বাগতম। হুজুরে নিয়ে যান ভিতরে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান বাবাজি আমার, বলতেছিলাম আমরা কিসের জন্য আল্লাহর কাছে দোয়া করি? অনেক মুরব্বী বাবারা আছে, এই মুরব্বী বাবারা বলে, আল্লাহ আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই, এই যে আমার নাতিপুতি হয়েছে, এদের যদি বিবাহ যদি একটু খেয়ে যেতে পারতাম, তাহলে আমার আশা ভরসা আর কিছুর দরকার নাই। মুরব্বীরা এরকম কথা বলে কিনা? মুসলমান বাবাজি আমার নবী, আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বলেন নাই। আমার নবী বলেন, আল্লাহ গো, আমাকে হায়াত দাও রমজান পর্যন্ত, আমি জানো আরো তোমার সেজদা বেশি বেশি করতে পারি। বলেন মারহাবা। মুসলমান বন্ধু আমার, ভাইরা আমার নবী ধরে দোয়া, আমার নবী আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমাকে হায়াত দাও, আমি জানো তোমার ইবাদত বেশি বেশি করতে পারি। আর আমরা দোয়া করি, আল্লাহ আমাদের এই সেই যদি মিটে যায়, আমরা আর আমার আর ভরসা নাই। সেই জন্য মুসলমান বাবাজি, আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ গো, তুমি আমাদের এমন হায়াত দাও আমরা যেন রমজান পাই, কারণ রহমত নাজাতের বরকত যেন আমরা সকলেই পাই। ঠিক না? মুসলমান বাবাজি আমার, সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, যে রমজান মাস যেন আমরা পাই। সম্মানিত হাজিরিন, 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে মূল্যায়ন করতে হবে। তো আজকে তো 5 নম্বর পর্যন্ত বললে সময় পাওয়া যাবে না, তো 1 নাম্বার বলি, আর যদি সময় পাই ইনশাল্লাহ আর 4 নাম্বার পর্যন্ত বলে শেষ করব। 1 নম্বরে 5টি বিষয়ের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করতে হবে। তার ভিতরে হলো 1 নাম্বার, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করতে হবে। রে বাবা, এ বাবা, যখন আমরা যুবককালে যদি ইবাদত করি আমাদের লজ্জা করে, যুবককালে যদি আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কথা বলি, মসজিদে গেলে কেমন দেখা যায়, আমার দাড়ি নাই,
অথবা আমার দাড়ি আছে, আমার যুবক বয়স, আমার তো আরো বয়স আছে, আর কিছুদিন গিয়া আমি আল্লাহর ইবাদত করব, মসজিদে পড়ে থাকব, তখন আমার একটা চাকরি হবে, চাকরি হওয়ার পর আমি নামাজ পড়ব, আমি ইবাদত করব। আছে না এরকম অনেক যুবক এরকম বলে না? আবারও বলে আর কিছুদিন যাওয়ার পর আমি তাবলিগে চলে যাব, তারপরে থেকে আর জীবনেও নামাজ কামাই দিব না। এগুলো যে যুবক যে এইগুলো কথা বলে, এটা যুবকের কথা নয়, এটা যুবকে শয়তান ওয়াসওয়াসা দিয়া এই কথাগুলো বের করে, ঠিক না বা ঠিক? মুসলমান বন্ধু আমার, ভাইরা আমার, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলেন, যুবক কালে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক কালের ইবাদত বেশি পছন্দ করেন। আল্লাহ পাক আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলেন, সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে রাখবে। তার ভিতরে হলো এক প্রকার এই যুবক বাবারা, কারণ যখন মাথার উপরে সূর্য আসে টকবক টকবক করবে, গরমে তাপের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আর এই যুবক কালে ইবাদতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক যদি নামাজ পড়ে রে বাবা, এই যুবক যদি আল্লাহর ইবাদত করে রে বাবা, আমার আল্লাহ ওই যুবককে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে রাখবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, যুবক কালে তো ইবাদত করি না, যখন বৃদ্ধ হয়ে যায় তখন হয়তো ইবাদত করি, তখন ঠিক মতো ইবাদত করতে পারি না, মাজায় ব্যথা হয়ে যায়, হাঁটুত ব্যথা হয়ে যায়, বা সেন্সও ঠিক থাকে না, ছোট বাচ্চার মতো মানুষ হয়ে যায় বৃদ্ধ হলে, ঠিক না বা ঠিক? তখন তাকবীর দেয়, আল্লাহু আকবার, তাকবীর দেয়, এদিক ওদিক তাকায়, এরকম মুসল্লি আছে না রে বাবা? মুসলমান বাবাজি, সেই জন্য আমার নবী বলেন, যুবককালে যদি আমার কোনো উম্মত যদি ইবাদত করে আর বৃদ্ধকালে যদি এদিক ওদিক তাকায়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবককালে ইবাদতের মাধ্যমে বৃদ্ধকালে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করবে, নাজাত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আরো অনেক মুসল্লি আছে এরকম, হয়তো আপনাদের এই গাবতলা এলাকা নাই, দেখা যায় ইমাম সাহেব তাকবীর দিয়া সূরা ফাতিহা শুরু করে দেয় এবং মুসল্লিরা পিছন থেকে কি বলে, কাতার সোজা করো, কাতার সোজা করো, এদিক যাও না ওদিক যাও, এরকম মুসল্লি আছে না রে বাবা? মুসলমান বাবারা আমার, হয়তো এই গাবতলা নাই, কিন্তু অন্য অন্য জায়গায় আমি দেখেছি রে বাবা এরকম মুসল্লি আছে। মুসলমান বাবা যে আমার, সেই জন্য নবী বলে, যুবককালে যদি আমার উম্মত যদি ইবাদত করে আর বৃদ্ধকালে যদি এই যে সেন্স ঠিক থাকে না, এদিক ওদিক তাকায়, আমার আল্লাহ ওই যুবককে বৃদ্ধকালে যদি ইবাদত ঠিক মতে না করতে পারে, আমার আল্লাহ যুবককালে ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেন, মুমিনদের জন্য ওয়াদা করেন। কি ওয়াদা করেন বাবা? মুমিনদেরকে তিনটা পুরস্কার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেন। তো আমি একটা দৃষ্টান্তমূলক কথা বলবো বাবা। এ বাবা আপনাদের এখানকার কথা না, অন্য জায়গার কথা বলবো, তবে মাইন্ডে নিয়েন না বাবা। এই যে মেম্বার চেয়ারম্যান, এই যে মেম্বার চেয়ারম্যান যখন ভোটের সময় হয় তখন জনগণের থেকে যখন ভোট চায় তখন বলে আমি যদি মেম্বার হতে পারি, চেয়ারম্যান হতে পারি, আমি এই করব সেই করব, এই দিব সেই দিব, বলে কিনা? এখন মেম্বার চেয়ারম্যানের সাথে পিএস থাকে না? পিএস বলে আপনি যে বলতেছেন যে আমি যদি মেম্বার চেয়ারম্যান হতে পারি তাহলে আমি এই অনুদান দিব, সেই অনুদান দিব, এই করব সেই করব। এখন মেম্বার চেয়ারম্যান তখন বলে আরে এটা বলতেছি হলো ইলেকশনের জন্য। কিসের জন্য বাবা? ইলেকশনের জন্য। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদা করেন যে আমি মুমিনদেরকে 3টা পুরস্কার করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়াও যদি ওয়াদা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদা পূরণ করে। কারণ কসম খায়াও যদি বলেন এটাও পূরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কসম নাও করে বাবা, তাহলে ওয়াদা করলে ওয়াদা পূরণ করে, ঠিক কিনা? মুসলমান বাবারা, মুমিনের 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার নবী, আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন বান্দার সামনে আল্লাহর নাম না হয়, আল্লাহর নাম না হওয়ার কারণে ওই মুমিনের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আমার নবী বলেন, কোন মুসলমানের সামনে যদি আল্লাহর নাম না হয়, তার হৃদয়ের মধ্যে বাবা কম্পন সৃষ্টি হয়ে যায়, প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়। বাবাজি, যখন মুমিনের সামনে যখন আল্লাহর নাম না হবে, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। আমরা একটা কথা বারবার এই কথাগুলো আমরা বলে থাকি, নিজের বুঝ পাগলেও বোঝে। এ কথা মানুষ বলে না, নিজের বুঝ পাগলেও বোঝে। আর আমি বলতে চাই, আপনি আর আমি নিজের বুঝ নিজে বুঝি না। বলতে পারেন হুজুর কেমনে করে নিজের বুঝ নিজে বুঝি না? আমাক দিয়ে উদাহরণ দিয়ে বলি রে বাবা, নিজের বুঝ নিজে বুঝি না। আমি নিজের বুঝ নিজে বুঝি না। কেমনে বুঝি না শুনবেন তো। এ বাবা, সারাদিন সকাল 8টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে কাজ করে খাই কিনা? আমরা শ্রম দেই কিনা? সারাদিন কাজ করি, মাথার গাম পায়ে পাও পর মাথার গাম পা পর্যন্ত পড়ার আগে আমরা কাজ সারি না রে বাবা। কিন্তু আমরা নিজের বুঝ নিজে বুঝি না। এই কাজ করি কিসের জন্য রে বাবা? এই কাজ করি আমার সন্তানকে খুশি করার জন্য, ঠিক না বে ঠিক? এই কাজ করি আমার বিবিকে খুশি করার জন্য। এই সন্তান এই বিবিকে খুশি করার জন্য সারাদিন চকের ভিতরে যাই আর রোদের ভিতরে কাজ করি রে বাবা। বা অন্য অধীনে চাকরি করি বাবা। বা যে কর্ম করে সেই কর্মর জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। কার জন্য কাজ করে? বিবিকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য। কিন্তু বাবা, একটা কথা বলছি রে বাবা, নিজের বুঝ নিজেও বুঝি না। শুধু সন্তানদের জন্য বুঝি, বিবির জন্য বুঝি, কিন্তু নিজের বুঝ নিজে বুঝি না। মুসলমান বাবাজি,
একটা উদাহরণ দেই রে বাবা, এই যে চাষটলওয়ালারা যে চা বেচে, চা বেচতে খুব 1000 টাকা চালান হলেই হয় না? এ বাবাজি আমার, চাষটলওয়ালা, তবে এই গাছতলার চাষটলওয়ালারা আমার উপর রাগ করিয়েন না, কারণ অন্য অন্য জায়গায় এরকম আছে রে বাবা, 1000 টাকা চালান নিয়া 2টা পাকা কেতলি কিনিয়া চাষটালের দোকানদার আর গ্রামীণ ব্যাংকে যায় নাম লেখায়, গ্রামীণ ব্যাংকে গিয়া নাম লেখাইয়া 36,000 টাকা উত্তোলন করিয়া 32 ইঞ্চি একটা টিভি কেনে রে বাবা। এ বাবা, এগুলো বাস্তব ঘটনা। গ্রামীণ ব্যাংকের নাম লেখাইয়া 36,000 টাকা উত্তোলন করিয়া উঠাইয়া 32 ইঞ্চি একটা টিভি কিনিয়া গ্রামের যত মুরব্বী আছে সব মুরব্বীদেরকে ডেকে চাষটালে বসাইয়া 1 কাপ করে চা খাওয়াইয়া তাদেরকে কি করি রে বাবা, তাদেরকে নামাজ থেকেও বঞ্চিত করি কিনা। এ বাবাজি, চাষটালে আড্ডা মারি, কিন্তু মসজিদে আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবার থেকে বড়, নাকি বলেন? আল্লাহ সবার থেকে বড়, আল্লাহ সবার থেকে বড়। মসজিদে মুয়াজ্জিন সাহেব বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ব্যতীত কাউকে উপাসনা করা যাবে না, কাউকে মারা যাবে না, কাউকে মাবুদ বলে ডাকা যাবে না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে বলে হাইয়া আলাস সালাহ, ডাকে আসো আসো মসজিদে আসো, মসজিদে আসো, মুয়াজ্জিন সাহেব প্রায় কথা বলে কিনা? যখন বলে হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিক, আসো আসো কল্যাণের জন্য আসো, কল্যাণের দিকে আসো। এ বাবাজি, যখন এই কথা বলে আর মুরব্বীরা কি করে? চাষটালে বসে বসে চা খায় আর এই 5 দিয়া নামাজ শেষ হয়, ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, তাহলে আমি কি করলাম? মসজিদে আজান দিল, নামাজের সময় পার হয়ে গেল, নামাজ পড়লাম না, নামাজ পড়লাম না, চা খেয়ে আমি চাষটালে কাটাইয়া দিলাম রে বাবা। আর সারাদিন রোদের ভিতরে কাজ করলাম, সন্তানের জন্য বিবির জন্য কাজ করলাম, কিন্তু কাজ করে এসে আবার বিকাল বেলা চাষটালে ঢুকলাম, কিন্তু নামাজের ধারে না, নামাজের কাছেও আসে না। এরকম মুসল্লি মনে হয় গাততলা নাই, আছে? তো আমি বুঝি যে গাততলা মনে হয় নাই, খালি অন্য অন্য জায়গায় ইমামতি বেড়ে আছে, তো ওই দিকে দেখছি। এ মুসলমান বাবাজি,
সেই জন্য বলতে চাই, ও বাবা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, হাতে ধরি পায়ে ধরি রে বাবা, যখন আজান দেয় আর চাষটালে সময় নষ্ট করিয়েন না বাবা। এ বাবা, সারাদিন কাজ করলেন পরিবারের জন্য, আল্লাহর জন্য কি করলেন রে বাবা? আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আমাকে আপনাকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছে রে বাবা। এখন যদি আমি না পড়ে যদি পরীক্ষার হলে যাই, যাওয়ার পর আমাকে যখন স্যারেরা আমাকে যখন ওস্তাদরা খাতা দিবে, তখন বাবা আমি লিখতে পারবো না, তখন কি করব? আমি শুধু কলম কামড়াবো আর আঙ্গুল কামড়াবো, ঠিক কিনা? বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, এত সুন্দর কইরা তৈরি করে পাঠাইছে। এ বাবাজি, বাবা, আপনাদের হাতে ধরি পায়ে ধরি রে বাবা, এতদিন যা করেছেন বাবা, যা করেছেন, আজকে হাত থেকে নিয়ত করেন রে বাবা, এই মাহফিল থেকে নিয়ত করে যান, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা, আজ থেকে নিয়ত করে যান, আজ থেকে আর জীবনেও নামাজ কামাই দিব না, আজ থেকে জীবনেও নামাজ কামাই দিব না। বাবাজি, ছোট্ট একটা ঘটনা আপনাদের শোনায়া দেয় রে বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যুগের বিখ্যাত আলেম ছিলেন, যুগের বিখ্যাত আলেম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। স্বপ্ন যুগে তার এক দোস্তর সাথে দেখা। দোস্ত এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে ডেকে ডেকে বলে, দোস্ত, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, দেখে স্বপ্ন যুগে দেখে বাগানের মধ্যে ঘোরাফেরা করছে। এবার দোস্ত বলে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যা দুনিয়ার থেকে বিদায় না অন্ধকার কবরে চলে আসছো, তোমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম মুআমালাত করেছেন, তোমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আচরণ করেছেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি দোস্তকে ডেকে বলে, দোস্ত রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে সুন্দর মুআমালাত করেছেন, সুন্দর মুআমালাত করেছেন, সুন্দর ভালো ব্যবহার করেছেন, অত্যন্ত ভালো ব্যবহার করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বলল, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি দোস্তকে ডেকে বলে, দোস্ত রে, ও দোস্ত শোনো, আমার বাড়ির প্রতিবেশী যেই বাড়িটা, ওই বাড়িওয়ালা আমার চাইতে আমি যেই জান্নাতের, আমি যেই বালাখানা পেয়েছি, জান্নাতের বালাখানা পেয়েছি, আমার চাইতে জান্নাতের বড় বালাখানাটা, বড় বালাখানাটা পেয়েছে আমার সামনের বাড়িওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এই কথা বলল রে বাবা, হঠাৎ
ওই দোস্ত বলে আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইকে ডেকে বলে, আপনার বাড়ির সামনে যে বাড়িটা, ওই বাড়িটা নয়, একটা কামারের বাড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই ডেকে বলে, দোস্ত রে, আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বলেন, দোস্ত আমার বাড়ির সামনে যে বাড়িটা, ওই কামারিওয়ালা, ওই কামার তো আমার চাইতে বড় জান্নাত পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, হঠাৎ করে দোস্তর কি হয়ে গেল, ঘুম ভেঙে গেল। এবার দোস্ত ভাবলো আমি এবার ওই কামারের বাড়িতে যাব, কামারের স্ত্রীকে ডেকে বলবো, এ কামার কি ইবাদত করেছে। এবার দোস্ত কামারের বাড়িতে গিয়া কামারের স্ত্রীকে ডেকে বলে, মা, ও মা, আপনার স্বামী দুনিয়াতে যখন ছিল কি ইবাদত করেছে, কি ইবাদত করেছে আমাকে একটু বলেন। এবার কামারের স্ত্রী বলে, এ যুবক, আমার স্বামী যখন দুনিয়াতে জীবিত ছিল তেমন ইবাদত করে নাই, আমি তো কোনো ইবাদত করতে দেখি নাই রে বাবা। তবে দেখেছি আমার স্বামী কামারের কাজ করেছে। যখন আমার কামার স্বামীর অভ্যাস ছিল, আমার স্বামীর কর্ম ছিল কাশিগুলো, দাউগুলো আগুনের মধ্যে দিয়া নরম করে আবার এই নরম করার পর আবার হাতুর দিয়া বাইরাইয়া এটা আবার শক্ত বানাইয়া দাও কাশি বানাইয়াছে। তবে যুবক শোনো রে বাবা, তবে আমার স্বামীকে আমি দেখেছি যখন মসজিদে আজান দিয়েছে, ওই হাতুটা যদি নিচের দিক থেকে যদি উপরের দিকে উঠেছে, আমার স্বামী আর ওই দাও কাশির উপরে আর একটাও বাড়ি দেয় নাই। তবে মুসলমান বাবারা শোনো, তবে আল্লাহর বান্দি ওই যুবককে ডেকে বলে, আমার স্বামীকে আমি একদিন বলেছিলাম, স্বামী গো, ও স্বামী, তুমি মনে মনে কি বলো। সেবার স্বামী স্ত্রীকে ডাক দেওয়ালে, স্ত্রী রে, আমি মনে মনে এই বলি, এই দুনিয়ার সকল মানুষ তো আমাকে কামার কামার বলে ডাকে, আমাকে তো কামার কামার বলে চেনে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি। তখন এই আয়াতটা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। এবার এই কামারকে যখন তার স্ত্রী বলে, স্বামী গো, তুমি কি মনে মনে বলো। এবার স্বামী বলে, স্ত্রী রে, শোনো শোনো, আমাকে তো সবাই কামার কামার বলে ডাকে, কামার কামার বলে চেনে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, যখন আমার মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার সকল মানুষ তো আমাকে কামার কামার বলে ডাকে, কামার কামার বলে চেনে, কিন্তু আল্লাহ
তুমি আমাকে একটা বার হলেও আমাকে বান্দা বলে ডাক দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে কি করিও না, নৈরাশা করিও না, তোমার রহমত থেকে আমাকে কি করিও না, নৈরাশা করিও না। তুমি আমার উপর রহমত বর্ষিত করিয়া আমাকে কি বলিও, আমাকে বান্দা বলিয়া আমাকে ডাক দিও, ডাক দিয়ে আমাকে বান্দা বলা পরিচয় দিও। মুসলমান বাবাজি, এই কামার যখন এই কথা বলল রে বাবা, কামারের কি অভ্যাস ছিল, যখন মসজিদে আজান দিয়েছে আর কাজ করে নাই। এ বাবাজি, এ মুরব্বী বাবারা, মুরব্বী বাবারা, কামার কি করেছে? কামার কিন্তু আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ আমাকে বান্দা বলে ডাক দিও। এ বাবা, এখন এই যুগের যদি আমি যদি বড় মুফতি সাহেব হই, আল্লাহর বড় জান্নাত পাওয়া যাবে না রে বাবা। এই যুগের যদি বড় মুহাদ্দিস হয়, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এই যুগের যদি ধনাঢ্য লোক হই, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না বাবা। আর যদি একজন অটো রিস্কাওয়ালা যদি আল্লাহওয়ালা হতে পারে বাবা, যদি যখন মসজিদে যখন আজান দিবে রে বাবা, অটো গাড়িটা ব্রেক করে যদি আল্লাহর ডাকে সাড়া দেয় রে বাবা, আমি মুহাদ্দিসের আগে রিস্কাওয়ালা বড় জান্নাত পাবে, ঠিক কিনা? এ বাবাজি, আমি বড় এই এলাকার প্রভাবশালী, কিন্তু একজন কৃষক যদি আল্লাহর ডাকে সাড়া দিয়া যদি ইবাদত করে রে বাবা, আমি এই প্রভাবশালীর আগে এই কৃষক জান্নাতের বড় বালাখানাটা পাবে, ঠিক কিনা? সেই জন্য মুসলমান বন্ধু আমার, ভাইরা আমার আপনার কি করতে হবে? নামাজ পড়তে হবে রে বাবা। দেখেন অনেক মুরব্বী এরকমও আছে যারা বৃদ্ধ হয়ে গেছে, শরীরে শক্তি নাই, মসজিদে এসে নামাজ পড়বে, তাদের হৃদয়টা কান্দে রে বাবা, আর আল্লাহর কাছে দোয়া করে, আমার যদি শক্তি থাকতো আমি মসজিদে গিয়া নামাজ পড়তাম, আমি জামাতের সাথে গিয়া নামাজ পড়তাম। যারা যুবককাল থেকে ইবাদত করে আসে রে বাবা, তাদের অন্তর কান্দে, যদিও ঘরে পড়ে যায়, ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, সেই জন্য আমাদের ইবাদত করতে হবে। আজ থেকে নিয়ত করতে আমরা পারি না যে আল্লাহর ইবাদত করব, আর জীবনেও ইবাদত ছাড়ব না, নামাজ ছাড়ব না। এবার আমরা দুহাত উঠায় আল্লাহকে দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যামেরা দিয়া দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দোয়া করি, আল্লাহ আমি গুনাহগার, আমার সাথে সকলে হাত উঠাইছে, আল্লাহ তোমার ক্যামেরা দেয়া উঠাও, আল্লাহ তোমার ক্যামেরা দেয়া উঠাইয়া লাও, আল্লাহ তুমি সকল তোমার বান্দা দেখে কবুল আর মঞ্জুর করো। আমরা আল্লাহর কাছে দোয়া করব, হাত নামান, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জীবনে না করিলাম বন্দেগী, জীবনে না করিলাম বন্দেগী,
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা সকলে বলেন তওবা করে আবার তওবা করিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আদর কইরা আল্লাহ আদর কইরা মানুষ আল্লাহ বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজা রইলাম পড়িয়া এ বাবাজি আমার আজ থেকে আমরা নিয়ত করলাম আর জীবনেও নামাজ ছাড়ব না তওবা করলাম আল্লাহ আর জীবনেও আপনার ইবাদত ছাড়ব না ইতিপূর্বে যা করেছি আল্লাহ তুমি আমার জীবনের আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া আল্লাহ আজ থেকে আমাদের কবুল করিয়া আল্লাহ আমাদের জান্নাতের ঠিকানা বানাইয়া দিও মুসলমান বাবাজি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে আমার নবীর সাথে খন্দকের যুদ্ধে আছেন নবী ব্যস্ততা আছে খন্দকের যুদ্ধে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ততার ভিতরে রয়েছেন এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবী যেন কেমন হয়ে গেছে নবী যেন কেমন হয়ে গেছে মনে হয় নবী পড়ে যাবে এমন অবস্থা হয়ে গেছে এমন সময় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে গিয়ে এইভাবে জড়িয়ে ধরেছে হযরত জাফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আপনার এমন অবস্থা হলো কেন এবার আমার নবী দু চোখের পানি ছেড়ে ছেড়ে বলে জাফর তুমি যে আমাকে এইভাবে জড়াইয়া ধরেছ তোমার হাতের তালুর সাথে কি কিছু বাজে নাই রে বাবা এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আপনাকে জড়াইয়া ধরেছি আমার হাতের তালুর সাথে আমি দেখলাম বুঝলাম ছোট বড় অনেকগুলো পাথর আপনার পেটের সাথে বাঁধা এ বাবাজি এবার আমার নবী আপনার নবী বিশ্ব নবী বললেন জাফর রে আজ থেকে আমার বাড়ি 3 দিন যাব আমার চুলায় আগুন জ্বলে না রে জাফর আমি আজ থেকে 3 দিন যাবত না খেয়ে আমার
পেটের সাথে পাথর, এই পাথর যখন পেটের সাথে বাজে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়, তখন আমার একটু আরাম লাগে, আমার একটু ভালো লাগে। এই কথা যখন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বলে, রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার দাওয়াত, আমার বাড়িতে গিয়ে আপনি দাওয়াত খাবেন। এবার আমার নবী দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু জাফরকে বললেন, জাফর রে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, তবে আমি একা যাব না, আমি একা যাব না, আমার যতগুলো সাহাবী আছে সকল সাহাবীদেরকে নিয়ে তোমার বাড়িতে গিয়ে দাওয়াত খাবো। হযরতে জাফর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো মানুষ, এতগুলো সাহাবীকে আমার বাড়িতে নিয়ে যাবেন, আমি আপ্যায়ন করব কিভাবে? আমার নবী জাফরকে ডাক দা বললেন, জাফর রে, তুমি আমাকে বাড়িতে নিয়ে কি খাবার খাওয়াইবা? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বকরি আছে, ওই বকরিটা জবাই করে আপনাকে আপ্যায়ন করব। আমার নবী বললেন, জাফর রে, আমি তোমাকে বলে দেই, তুমি যখন গোশত রান্না করবা, দুম্বা বা খাসি রান্না করবা, বিসমিল্লাহ বলে পাতিলের ভিতরে হাত দিবা, আমার আল্লাহ, আসমানের আল্লাহ ওই পাতিলের ভিতরে বারাকা দান করবেন। বলেন মারহাবা। মুসলমান বাবাজি, এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে অনুমতি নিয়া বাড়িতে গিয়া বিবিকে ডেকে বলে, বিবিরা, বুঝি তোর কপাল খুলে গিয়েছে? বলেন না সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলা যায়, আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা আছে, এই জায়গা দিন, এই জায়গার ভিতরে আমার আল্লাহ রহমত দিয়া বর্ষিত করিয়া দেয়। আবারও চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, বলতাছিলাম রে বাবা, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া বিবিকে বলল, বিবি রে, তোমার কপাল খুলে গিয়েছে, তোমার কপাল খুলে গিয়েছে, তোমার বাড়িতে রাসূল আসবে। বলেন সুবহানাল্লাহ। তোমার বাড়িতে নবী আসবে। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দা বললেন, তাহলে কি করা যায়? বিবিও কি দিনদার, বিবিও কি পরহেজগার, আর আমাদের বিবি হলে একটা জারি মারতো, আমার সাথে কোনো পরামর্শ নাই, না পরামর্শ করে তুমি সকলকেই দাওয়াত দিয়ে আসছো, তুমি এখন কি খাওয়াবে? এমনও বিবি আমাদের আছে কিনা? আছে না দুনিয়ার বুকে? বাপজানেরা আমার, কিন্তু হযরতে জাফরের স্ত্রী কেমন স্ত্রী রে বাবা, আল্লাহর পেয়ারা বান্দি, নবীকে কেমন মহব্বত করে রে বাবা। বাবা, এবার স্বামী স্ত্রী পরামর্শ করলো, তাহলে কি করা যায়? বিবি স্বামীকে ডাক দেয়, বলে, স্বামী রে, নবী যেহেতু আমার বাড়িতে আসবে, তাহলে আমাদের যে খাসি বা দুম্বা আছে এটা জবাই কইরা
নবীদেরকে আপ্যায়ন করি, নবীকে আপ্যায়ন করি। এবার কি করলো স্বামী স্ত্রী আরো দু একজন মানুষ ডাক দিয়া, বকরিটা যখন জবাই করলো রে বাবা, বকরিটা জবাই করে গোস্তগুলো বানাইয়া হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, তাহলে তুমি এই গোস্তগুলো তুমি রান্না করো, এই গোস্তগুলো তুমি রান্না করো আর রুটি তৈয়ার করো, রুটি বানাও, আর আমি নবীকে গিয়া নবীকে নিয়ে আসি। বলেন না মারহাবা। মুসলমান বন্ধু, এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি সন্তান ছিল। বড় সন্তানটা, বড় ছেলেটা বকরির জন্য ঘাস আনার জন্য বাইরে গিয়েছে রে বাবা, আর ছোট ছেলেটা ওখানে উপস্থিত ছিল। এবার বড় ছেলে ঘাস আনার পর ছোট ভাইকে ডাক দেয়া বলে, ছোট রে, ও ছোট, তোর চোখে কেন পানি? ছোট, এখান দিয়া তো রক্ত কেন? ছোট, এবার ছোট বড় ভাইকে ডাক দে বলে, বড় ভাই, ও বড় ভাই, এখান দিয়ে রক্ত দেখছ রে ভাই, আমাদের যে খেলার বস্তুটা খাসিটা ছিল, আমরা দুই ভাই যে খাসি নিয়ে খেলা করতাম, সেই খাসিটা আমার বাবা জবাই করিয়া নবীকে দাওয়াত দিয়া, নবীর প্রেমে নবীকে দাওয়াত দিয়া, নবীকে খাওয়াইয়া আমার মা আর বাবা আমাদের রেখে আমাদের আগেই জান্নাতে যাবেন। বলেন মারহাবা। মুসলমান বাবাজি, বড় ভাই ছোট ভাইকে ডাক দেয়া বলল, ছোট ভাই রে, তাহলে তোর চোখে পানি কেন? ছোট ভাই ডাক দেয়া বলে, ভাইজান, আমি ভাইজান ওই দেখো না ছুরি। এবার বড়জন বলল, কিভাবে বকরিটা জবাই করেছে? ছোট, কিভাবে বকরিটা জবাই করেছে? এবার ছোট বড়জনকে ডাক দে বলে, বড় ভাই, ওই যে দেখো না ছুরি, ছুরির সাথে রক্ত রে ভাই, ওই ছুরিটা দিয়ে আমাদের খেলার বস্তু বকরিটা জবাই করেছে। ও ভাই, আমরাও জান্নাতে যাব রে ভাই। ও ভাই, ছুরিটা এনে আমার গলার সাথে ধরো। দুই ভাই তো ছোট বোঝে না, এবার বড় ছোট, ছোটটা শুয়ে পড়েছে। এবার শুয়ে পড়ে, বড় ভাই, ছুরিটা আমার গলায় ধরো। যখন বড়জন কল্লাটা ধরেছে, বড় ছুরিটা কল্লার উপরে ধরেছে, কল্লাটা দুই ভাগ হয়া বডি এক জায়গায়, কল্লা এক জায়গায় চলে গেছে। এবার মা রান্না করে, রান্নাঘর থেকে বুঝতে পারে গলা কাটা মুরগির মতো কে যেন লাফায়। মা রান্না রেখে এসে দেখে বড় জন ছোট জনকে জবাই করে ফেলেছে। এবার মা
বড় ছেলেদের ডাক দিয়ে বলে, ও বড় ছেলে রে, তুই এটা কি করলি রে বাবা? এটা তুই কি করলি? তুই ছোট ভাইকে কিভাবে তুই মেরে ফেললি? এবার বড় ভাই ডাক দেয়া বলে, মা, বড়জন ডাক দেয়া বলে, মা, আমি জবাই করি না, তোমার ছোট জন আমাকে এইগুলো কথা বলেছে। আর যখন মারা যায় তখন এই কথা বলেছে রে বড়জন, আমার মা বাবাকে বলিও, আমার মা বাবাকে বলিও যে আমি মা বাবার আগেই জান্নাতে চলে যাব। বলেন না মারহাবা। এ বাবাজি, এবার মা ও কেমন মারে বাবা? মা বড় সন্তানকে ডাক দেয় বলে, বড় ছেলে, ও আমার ছেলে, শোনো শোনো, যা হওয়ার হয়ে গেছে, রক্তগুলো ধুয়া পরিষ্কার করে খেজুরের পাতা দিয়ে ছোট জনকে ডেকে রাখি, কারণ আমার নবী যেন না বোঝে। আমার নবী যদি বোঝে তাহলে আমার বাড়িতে আসবে না, আমার খাবারও খাবে না। সন্তান মারা গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী না আসলে, নবী না খাইলে নবীকে পাওয়া যাবে না রে। ও আমার বড় ছেলে, আসো আমরা দুইজন মিলে গোস্ত রান্না করি, রুটি তৈয়ার করি। এবার ছেলেও ডাক দেওয়ালে, মা, ও মা, দৌড় পেরে টিলার উপরে উঠিয়া মাকে ডাক দেওয়ালে, মা, ও মা, আমার আব্বা আসলে কয়ো, আমার আব্বা আসলে বলিও আমি নবীর জন্য জীবন দিয়া তোমাদের আগেই জান্নাতে চলে যাব। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলেন, হায় রে, সকলে বলেন, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ কোরআনি যন্ত্র দেয় ফেলায়, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলায়, নবীর প্রেমে ওয়াজ কোরআনি যন্ত্র দেয় ফেলায়। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়া দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়া দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বহলায়, হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বহলায়। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যর সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী, সূর্যর সাথে কথা বলি। নামাজ আমি পড়লে তুমি যাইবে রে তলায়, নামাজ আমি পড়লে তুমি যাইবে রে তলায়। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলা, হায় রে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলা। নবীর প্রেমে ওয়াজ কোরআনি যন্ত্র দেয় ফেলায়, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলা। হযরত হামজালা পাগল ছিলেন, নবীর জন্য জীবন দিলেন। হযরত হামজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। এ মুসলমান বাবাজি, সময় সংকীর্ণ রে বাবা, ও বাবা, বাবাজি, তাহলে নবীর জন্য
হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুটি সন্তান জীবন দিল। আর মাকে ডেকে ডেকে বলে, মা আমার বাবা আসলে গয়, আমার বাবা আসলে বলিও আমরা দুই ভাই নবীর জন্য জীবন দিলাম, নবীর প্রেমে জীবন দিলাম। মুসলমান বাবাজি আমার, এ মুসলমান বাবাজি আমার, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতারা রে, ও জিবরাইল শোনো শোনো, তোমাকে বলে রাখি, আমার নবী যখন, আমার বন্ধু যখন জাফরের বাড়িতে আসবে, তখন তুমি বলিয়া রাখিও, জাফর আমার হাবিব যেন জাফরের ছেলে, দুই ছেলে সারা খাবার না খায়। মুসলমান বাবাজি, এবার যখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সাথে নিয়ে বাড়িতে যখন আসলো রে বাবা, আসার পর হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বিশ্ব নবীকে সকল সাহাবীদেরকে বসাইয়া রুটি দিচ্ছেন। হযরতে জাফর সকলকে রুটি দিচ্ছেন, তার বিবি সহযোগিতা করেন, গোস্তগুলো দিচ্ছেন। এমন সময় আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যাও যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, নবী কিন্তু এখন খানা খাবে। আমার নবী যখন গোস্ত আর রুটি মুখের ভিতরে দিবে, এমন সময় জিবরাইল এসে বলে, হাবিব আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনি খাবার খাবেন না, জাফরের দুই সন্তান ছাড়া আপনি খাবার খাবেন না। আমার নবী তো, আমার নবী, আপনার নবী বিশ্ব নবী জাফরকে বলল, জাফর তোমার সন্তান দুটিকে, তোমার সন্তানদেরকে নিয়ে আসো, কারণ তোমার সন্তানের আল্লাহর দরবারে পৌঁছে গেছে, তোমরা সকল পরিবার জান্নাত পেয়েছো, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে তোমার দুই সন্তানকে আমার দুই পাশে নিয়ে খাবার খেতে। এ জাফর তোমার সন্তানকে নিয়ে আসো। কিন্তু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই ঘটনাগুলো বোঝেন নাই। বিবিকে ডেকে বলে, বিবি গো, আমার দুটি সন্তানকে নবী আমার সন্তানদের তালাশ করেছে। এবার বিবি কিছুই বলে না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, ও বিবি, তোমার চোখে কেন পানি দেখা যায় রে বিবি? হে মুসলমান বাবারা, অন্তরকে নরম করে। এখন দেখেন রে বাবা, করুণ কাহিনী বাবা। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, ও বিবি, তোমার চোখে কেন পানি দেখা যায়? এবার বিবি কান্দে, দু চোখের পানি সেরে সেরে বলে, স্বামী গো, তোমাকে তো কিছু বলি নাই। ও স্বামী, তোমার দুটি সন্তান, একটি সন্তান হলো গলা কাটা, আর একটি সন্তান টিলার থেকে লাফ দিয়া মাথা ফাটা। ও স্বামী,
তোমাকে তো কিছুই বলে নাই রে স্বামী, তোমার দুটি সন্তান নবীর প্রেমে জীবন দিয়া, নবীর জন্য নবীর প্রেমে জীবন দিয়েছে। তোমার সন্তান আর দুনিয়ার বুকে নাই। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও বিবি, আমার সন্তান দুটি কো? এবার হযরতে জাফরের স্ত্রী বলে, আসো স্বামী, এই যে দেখো তোমার দুটি সন্তান, তোমার দুটি সন্তানকে এই যে খেজুরের পাতা দিয়ে ডেকে রাখছে। এ মুসলমান, লম্বা ঘটনা সংক্ষেপ বলছি, সময় সংকীর্ণ। এ বাবাজি, এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, আমি নবীর কাছে যা কি জবাব দিব? নবী তো আমার সন্তানদেরকে চেয়েছে। এবার বিবি পরামর্শ দেয়, স্বামী, নবীকে গিয়া বলবা আমার সন্তানেরা এখন খাবে না, আমার সন্তানেরা পরে খাবে। এবার হযরতে জাফর বলেন, আরে বিবি না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি সত্য কথা নবীর কাছে গিয়া বলবো। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর সামনে গিয়েছে, এবার নবী ডাক দেয়া বলে, জাফর, জাফর, তোমার সন্তান কো? এবার আল্লাহর পয়গম্বর বলে, লক্ষ্য করে বলে, জাফর রে, তোমার চোখে পানি দেখা যায় কেন? তোমার চোখে পানি কেন? এবার লম্বা ঘটনা সংক্ষেপে বলছি বাবা। হযরতে জাফর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, এখনো মিথ্যার আশ্রয় নিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটি সন্তান আপনার প্রেমে, আপনার প্রেমে আমার সন্তান জীবন দিয়া দিয়েছে। একজন সন্তান গলা কাটা, আর একজন সন্তান মাথা ফাটা। দুই সন্তানকে আমার বিবি খাজুরের পাতা দিয়া ডেকে রাখছে। আমার নবী বলল, না 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 জাফর, তোমার সন্তানকে আমার আল্লাহ তাআলা বলেছেন মিয়া খাবার খাওয়ার জন্য। চলো চলো, তোমার জাফর, তোমার সন্তান কোথায়? চলো ওখানে আমি যাব। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী টেনশনে পড়ে গেছে, হাইরে, নবী মনে হয় এখন আর কি বলে, আমার নবী মনে হয় আমার বাড়িতে আর খাবার খাবে না, আমার নবী মনে হয় আমার বাড়িতে খাবে না। এই বলে দু চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার করে। আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন সন্তানদের নিকটে নিয়ে গেছে রে বাবা, এবার আমার নবী, বিশ্ব নবী, দুই সন্তান মাঝখানে দাঁড়িয়ে এবার বলে, সন্তান, জাফরের সন্তান, ওঠো ওঠো, আল্লাহর হুকুম ওঠো। এ মুসলমান বাবাজি, লম্বা করব না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা ছিল, মৃত্যু মানুষকে জীবিত করেছে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতার চাইতে আমার নবী, বিশ্ব নবী, আখেরি নবীর ক্ষমতা তার চাইতে বেশি, বেশি না? এ মুসলমান বন্ধু আমার, ভাইরা আমার, আমার নবীর ক্ষমতা বেশি। আমার নবী জাফরের সন্তানদেরকে ডেকে বলে, জাফরের ছেলে, ওঠো ওঠো। এই কথা যখন বলল, জাফরের দুই সন্তান এবার উঠে গেল। আল্লাহর পয়গম্বরকে বলল, জাফর রে, তোমার সন্তান মরে নাই, তোমার সন্তান জীবিত। আল্লাহর পয়গম্বর বললেন, তোমার গোটা পরিবার, তোমার গোটা পরিবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছে দুনিয়া থাকতেই। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি,
তাহলে আমাদের কি করতে হবে রে বাবা? আমাদের জান্নাত পেতে হলে, আমাদের জান্নাত পেতে হলে আল্লাহর ইবাদত করতে হবে কিনা? কে কে আল্লাহর ইবাদত করবেন? আবারও দুই হাত উঠায়া আল্লাহকে দেখান। আমার আল্লাহ ক্যামেরা দিয়া আপনাদেরকে ফটো উঠাইয়া নিবেন। হাত নামান। মুসলমান বাবাজি, তাহলে জান্নাতে যেতে হলে যুবককালে, ওই যে শুরুতে বলছিলাম, যুবককালে ইবাদত করতে হবে, যুবককালে নামাজ পড়তে হবে। আর আমরা এখানে যারা আছি রে বাবা, আমি হলাম আপনাদের এই গাছতলায় এই মসজিদের ইমাম সাহেব। তাহলে আজ থেকে ওয়াদা করেছেন আর জীবনেও নামাজ কামাই দিবেন না। শুরুতে বলছেন না, আবারও বললেন, আজ থেকে ওয়াদা করলেন। ইতিপূর্বে যদি আপনারা নামাজ নাও পড়ে থাকেন, যদি আজকের থেকে যদি আপনারা তওবা করে আজ থেকে গুনাহ মাফ করতে পারেন, আপনাদের জীবনও পাল্টে যেতে পারে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং জান্নাতুল ফেরদাউস আমাদের সকলকেই নসিব করেন। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। বলেন আমিন। এবং